নমস্কার সকলকে ইংলিশ লার্নিং চ্যানেলে স্বাগত। আমরা শিখছিলাম ভয়েস চেঞ্জ। আমরা দেখো অলরেডি অ্যাসার্টিভ সেন্টেন্সের ইনডিফিনাইট, কন্টিনিউয়াস এবং পারফেক্ট তিনটে টেন্সেরই ভয়েস চেঞ্জের নিয়ম শিখে গেছি। আলাদা আলাদা করে ভিডিও আপলোড করেছি। যারা সেগুলো দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সেসব ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। আজকে আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ নিয়ে। দেখো ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে না, যেসব বাক্যের দ্বারা আমি লিখে দিয়েছি দেখো আদেশ, নির্দেশ, উপদেশ বা অনুরোধ করা বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। আবার বলছি, যেসব বাক্যের দ্বারা আদেশ দেওয়া, নির্দেশ করা, উপদেশ দেওয়া বা অনুরোধ করা বোঝায় তাকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। এরপরে দেখো ইম্পারেটিভ সেন্টেন্সের যে বাক্যগুলো হয় এটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। একটা হচ্ছে আদেশ দেওয়া বা নির্দেশ করা, একটা ভিডিওতে আলোচনা করব, আর একটা হচ্ছে অনুরোধ করা বা উপদেশ দেওয়া নিয়ে আলাদা ভিডিও করব। আজকে আমরা আলোচনা করব আদেশ দেওয়া বা নির্দেশ করা বোঝালে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়ম কি হয়। দেখো প্রথমে আমরা দুটো ভাগে ভাগ করে নেব। কি তাহলে আদেশ এবং নির্দেশের ক্ষেত্রে আমরা দুটো ভাগ করব। একটা হচ্ছে উইথ অবজেক্ট, অবজেক্ট যুক্ত বাক্যগুলোর ক্ষেত্রে কি হবে, আর একটা হচ্ছে উইথাউট অবজেক্ট। ভালো করে খেয়াল করো যে যেসব বাক্য আদেশ করা বা নির্দেশ দেওয়া বোঝাবে, আমরা আদেশ করা এবং নির্দেশ দেওয়ার ভয়েস চেঞ্জ শিখবো আজকে। এই আদেশ বা উপদেশ দেওয়া বাক্যগুলোর যেগুলোর অবজেক্ট আছে মানে উইথ অবজেক্ট, সেইগুলোর ভয়েস চেঞ্জের নিয়মটাই কি, আর যেগুলোর অবজেক্ট নেই যে বাক্যগুলোর সেগুলোর ক্ষেত্রেই ভয়েস চেঞ্জের নিয়মটা কি। মনে রাখবে যেসব বাক্যের অবজেক্ট আছে তার নিয়মটা হচ্ছে খুব ভালো করে লেট, ও, বি, ভিপিপি। শুধু একটুখানি মনে রাখবে যে যখন আদেশ করা বোঝাবে বা কোনো নির্দেশ দেওয়া বোঝাবে এবং বাক্যটাতে যদি অবজেক্ট থাকে তার ভয়েস চেঞ্জের নিয়ম হলো লেট, মানে প্রথমে লেট বসবে, তারপরে ও ফর অবজেক্ট, তারপরে বিটা যেমন আছে বি বসে যাবে, অ্যামিজার বা ওয়াজওয়ার কিচ্ছু নয়, জাস্ট বিটাই নেমে যাবে, ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ভি3 ফর্ম বসবে। দেখো আদেশ দেওয়া বা নির্দেশ দেওয়া বোঝাবে এরকম বাক্য যার অবজেক্ট আছে, তাহলে সেন্টেন্সটা আদেশ করা বা নির্দেশ দেওয়া বোঝাবে এবং অবজেক্ট আছে। এরকমই তিনটে সেন্টেন্স বা তিনটে এক্সাম্পল দিয়েছি এবং নিয়মটা আমাদের কি লেট, ও, বি, ভিপিপি। দেখো অ্যাসার্টিভের নিয়ম ছিল ও বি ভিপিপি বাই এস, এখানেতে বাই এসটার পরিবর্তে প্রথমে লেট, বাকি একই। ওখানে ছিল ও বি ভিপিপি বাই এস, এখানে হচ্ছে লেট, ও বি ভিপিপি। বাই এসটা নেই কারণ আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্টটা উহ্য থাকে, তাই বাই এসটা এখানে হবে না, লেট, ও বি, ভিপিপি। তাহলে আমাদের দুটো জিনিসকে খুঁজে বার করতে হবে, ভার্ব কোনটা, অবজেক্ট কোনটা। আগে আমরা বাক্যটা পড়ে দেখব বাক্যটা আদেশ দিচ্ছে বা নির্দেশ দিচ্ছে কিনা, তারপরে দেখব বাক্যটার মধ্যে অবজেক্ট আছে কি নেই। যেমন ধরো ওপেন দ্য ডোর, দরজাটা খোলো, দেখো আদেশ করা বোঝাচ্ছে। কি খোলো, আমরা জানি ভার্বটাকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি যেটা উত্তর হবে সেটা অবজেক্ট। কি খোলো না, দরজাটা খোলো, তার মানে আদেশ করা বোঝাচ্ছে এবং অবজেক্ট আছে। এক্ষেত্রে আমরা লেট, ও বি, ভিপিপি এই নিয়মটাকে প্রয়োগ করে ভয়েস চেঞ্জটা করব। তখন দেখো উত্তর কি হবে, লেট, তারপরে ও যেমন আছে দ্য ডোর, লেট দ্য ডোর, তারপরে কি বসবে দেখো বিটা যেমন বলেছি বি বসে যাবে, দিয়ে ভিপিপি ওপেনের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওপেনড। তাহলে উত্তর হলো লেট দ্য ডোর বি ওপেনড। 2 নম্বরে দেখো ড্র এ লাইন, একটা লাইন টানো, এটাও নির্দেশ দেওয়া হচ্ছে এবং দেখো অবজেক্ট আছে, কি টানো, একটা লাইন। তাহলে আমরা এই নিয়মটা তৈরি করব, লেট, তারপরে এ লাইন, বি ড্র এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ড্রন। তাহলে উত্তর হলো লেট এ লাইন বি ড্রন। 3 নম্বরে দেখো পিক ইট আপ, ওটা তুলে নাও, এটাও আদেশ করা বা নির্দেশ দেওয়া এবং দেখো কি তুলে নাও, ইহা, ইট, ইটটা হচ্ছে অবজেক্ট। তাহলে এক্ষেত্রেও আমরা লেট, ও বি, ভিপিপি এই নিয়ম ধরেই ভয়েস চেঞ্জ করব। তখন উত্তর হবে কি লেট ইট বি পিকড আপ। তাহলে দেখো যেসব বাক্যগুলো আদেশ করা বা নির্দেশ দেওয়া বোঝাচ্ছে এবং অবজেক্ট আছে সেসব বাক্যের ভয়েস চেঞ্জের নিয়ম হচ্ছে লেট, ও বি, ভিপিপি। এই নিয়ম ধরে আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিলাম কিভাবে তোমরা ভয়েস চেঞ্জটা করবে। এরপরে যেসব বাক্য আদেশ দেওয়া বা নির্দেশ করা বোঝাবে কিন্তু যদি অবজেক্ট না থাকে তখন নিয়মটা কি, সেসব বাক্যের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে করব। মনে রাখবে তখন নিয়মটা হলো, দেখো বাক্যের প্রথমে কি বলেছি,
ইউ আর অর্ডার্ড বা ডাইরেক্টেড বা ইনস্ট্রাক্টেডও লিখতে পারো। ইউ আর অর্ডার্ড বা ইউ আর ডাইরেক্টেড বা ইউ আর ইনস্ট্রাক্টেড বসবে এবং ভার্বের আগে টু যোগ হবে, বাকি বাক্যটা যেমন অপরিবর্তিত বসে যাবে। আমি এবার তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে উইথাউট অবজেক্টের ক্ষেত্রে তোমরা আদেশ দেওয়া বুঝালে ভয়েস চেঞ্জ কিভাবে করবে। দেখো এখানেও আমি তিনটে এক্সাম্পল দিয়েছি সেই সব বাক্যের যেগুলো আদেশ করা বোঝাচ্ছে কিন্তু অবজেক্ট নেই। গো দেয়ার, সেখানে যাও। দেখো কি যাও, কাকে যাও, কিছু উত্তর পাওয়া যাচ্ছে না, তার মানে এটা আদেশ করা বোঝাচ্ছে কিন্তু অবজেক্ট নেই। তখন আমাদের নিয়মটা কি, প্রথমেতে আমরা ইউ আর অর্ডার্ড লিখব, দিয়ে ভার্বের আগে টু যোগ, গোটা ভার্ব তার আগে আমরা টু যোগ করে দিলাম, তাহলে ইউ আর অর্ডার্ড টু গো অ্যাওয়ে। উত্তর হলো, বা ইউ আর ইনস্ট্রাক্টেড টু গো অ্যাওয়ে বা ইউ আর ডাইরেক্টেড টু গো অ্যাওয়ে। দ্বিতীয়টা দেখো সিট ডাউন, বসো, এটাও আদেশ করা হচ্ছে ধরো, কিন্তু কি বসো, কাকে বসো, কিছু উত্তর পাওয়া যাচ্ছে না। এক্ষেত্রেও আমরা ইউ আর অর্ডার্ড টু সিট ডাউন। তাহলে দেখো খুবই সোজা, যখন দেখো অবজেক্ট নেই বাক্যের প্রথমে ইউ আর অর্ডার্ড বা ইউ আর ইনস্ট্রাক্টেড বা ইউ আর ডাইরেক্টেড বসাবো, ভার্বের আগে টু যোগ। শেষেরটা দেখো স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, বেঞ্চের উপর দাঁড়াও, আদেশ করা হচ্ছে, দেখো বেঞ্চের উপর দাঁড়াও আদেশ করা হলো, কিন্তু দেখো এক্ষেত্রেও অবজেক্ট নেই, কি দাঁড়াও বা কাকে দাঁড়াও কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তাই আমরা ইউ আর অর্ডারও লিখতে পারো বা ডাইরেক্টেডও লিখতে পারো। ইউ আর অর্ডার টু স্ট্যান্ড আপ ভার্ব, তার আগে আমরা টু যোগ করলাম, টু স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। তাহলে যখন বাক্যের আমরা ভয়েস চেঞ্জ করব, আদেশ বা নির্দেশ দেওয়া, আমরা আগে দুটো ভাগে ভাগ করে নেবো। একটা হচ্ছে অবজেক্ট আছে কি অবজেক্ট নেই। যদি অবজেক্ট থাকে তখন নিয়ম হচ্ছে লেট টু বি ভিভিপি, আর যদি অবজেক্ট না থাকে তখন বাক্যের প্রথমে ইউ আর অর্ডার্ড বা ডাইরেক্টেড বা ইনস্ট্রাক্টেড বসবে এবং ভার্বের আগে টু যোগ হবে। দেখো আমি এতক্ষণ তোমাদের যে এক্সাম্পলগুলো দিলাম সবগুলোই আদেশ বা নির্দেশের, কিন্তু সবগুলোই ছিল হ্যাঁবাচক বাক্য, একটাও কিন্তু নেগেটিভ সেন্টেন্স ছিল না। এরপরে ধরো কোনো একটা নেগেটিভ সেন্টেন্স দিল তোমাদের, সেক্ষেত্রে ভয়েস চেঞ্জ কি করবে। ধরো বললো ডু নট রান ইন দ্য সান, রোদে দৌড়িও না, তাহলে দৌড়াতে বারণ করা হচ্ছে রোদেতে, এটা তাহলে নাবাচক বাক্য। এক্ষেত্রে আদেশ করা বোঝাচ্ছে নাবাচক বাক্য, অবজেক্টও নেই, বা অবজেক্ট থাকুক বা না থাকুক সেটা কোনো ম্যাটার নয়। যখন আদেশ করা বোঝাবে, ভালো করে বুঝে নাও, এবং বাক্যটা নাবাচক হবে তখন ভয়েস চেঞ্জটা কিভাবে করবে। তখন মনে রাখবে বাক্যের প্রথমে ইউ আর ফরবিডেন টু রান ইন দ্য সান। তাহলে তখন নিয়মটা কি হলো, যখন নাবাচক বাক্য হবে মানে তোমাকে কোনো কিছু করতে বারণ করা হবে, তখন আমরা বাক্যের প্রথমেতেই ইউ আর ফরবিডেন লিখবো। ভালো করে দেখো, ইউ আর ফরবিডেন মানে তোমাকে বারণ করা বা নিষেধ করা, তারপরেতে ভার্বটার আগে, সেন্টেন্সে যে ভার্বটা থাকবে তার আগে আমরা টু যোগ করব, দেখো টু রান ইন দ্য সান, এবং নেতিবাচক ওয়ার্ডটা কিন্তু বাদ চলে যাবে, কারণ ফরবিডেন মানেই হচ্ছে নিষেধ করা বা বারণ করা। আর একটা এক্সাম্পল দিচ্ছি তাহলে আরো ক্লিয়ার হবে। ডু নট কাম ইন, ভেতরে আসবে না মানে তোমাকে ভেতরে আসতে বারণ করা হচ্ছে। দেখো এটাও আদেশ করা হচ্ছে এবং নেগেটিভ সেন্টেন্স। আমি কি বললাম, যখন আদেশ করা হবে এবং নেগেটিভ সেন্টেন্স হবে সেক্ষেত্রে আমরা কি করব, সেন্টেন্সের প্রথমে ইউ আর ফরবিডেন লিখবো। তাহলে ইউ আর ফরবিডেন, তারপরে কি করবো বললাম, ভার্বটার আগে টু যোগ, টু কাম ইন, এটা হলো উত্তর। তাহলে উত্তরটা হলো ইউ আর ফরবিডেন টু কাম ইন। বা একটা এক্সাম্পল দিচ্ছি, ডু নট থ্রো স্টোন। কি বললাম, ডু নট থ্রো স্টোন, পাথর ছুড়বে না। দেখো এটাও কিন্তু আদেশ করা বোঝাচ্ছে কিন্তু নেগেটিভ সেন্টেন্স। তখন আমাদের উত্তরটা হবে কি, ইউ আর ফরবিডেন
তে ভার্ব কোনটা? থ্রোটা হচ্ছে ভার্ব, টু থ্রো স্টোন। তাহলে যখন আদেশ করা বা নির্দেশ দেওয়া বোঝাবে এবং বাক্যটা যদি নেগেটিভ হয়, নাবাচক বাক্য হয়, সেক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ করব কিভাবে? প্রথমে ইউ আর ফরবিডেন লিখব, তারপরে ভার্বের আগে টু যোগ করব, দিয়ে বাকি যেমন আছে লিখে দেবো এবং নেতিবাচক ওয়ার্ডটাকে আমরা অমিট করে দেবো। একটা কথা বলে নিই, তোমরা কিন্তু এই বাক্যটাকে লেট দিয়েও ভয়েস চেঞ্জ করতে পারো। দেখো এই বাক্যটাতে অবজেক্ট আছে ডু নট থ্রো স্টোন, এটাকে তোমরা লেট দিয়েও কিন্তু ভয়েস চেঞ্জটা করতে পারো, যে লেট ও বি ভিপিপি এই নিয়ম ব্যবহার করে, সেক্ষেত্রে কিন্তু নটটা থেকে যাবে। যেমন ধরে এটা আমি বলে দিচ্ছি, লেট স্টোন নট বি থ্রোন, এটাও তোমরা করতে পারো, কিন্তু সব থেকে ভালো হয় যদি ফরবিডেন ইউজ করে দাও, সেক্ষেত্রে তোমাকে আর এই নটের ঝামেলাটা করতে হবে না, কারণ নটটা অনেক সময় লেখার সময় গন্ডগোল হয়ে যায়, ভুলে যাই, আর ফরবিডেন করে দেওয়া মানে নটটা এমনিতেই উঠে গেল। তাহলে আজকের ভিডিওতে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আদেশ বা নির্দেশ দেওয়া বাক্যগুলোর ভয়েস চেঞ্জের যে নিয়ম, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওটা আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। পরের দিন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সেরই উপদেশ দেওয়া বা অনুরোধ করা এই বাক্যগুলোর ভয়েস চেঞ্জের নিয়ম নিয়ে ডিটেলস আলোচনা করব। অবশ্যই চ্যানেলটা ফলো করতে থাকবে। ভালো থেকো সবাই, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।